যে বাবা বুক ভরা স্বপ্ন নিয়ে সন্তানদের মানুষ করেছিলেন, শেষ বয়সে সেই বাবার ঠাঁই হলো না সন্তানের দালানে। রাতভর মশার কামড়, পোকামাকড়ের আতঙ্ক আর অভাবের যন্ত্রণা নিয়েই কেটে যায় বৃদ্ধ রহমাতুল্লাহ ও তার স্ত্রী করিমন খাতুনের জীবন। যে বয়সে সন্তান ও নাতি নাতনিদের নিয়ে আনন্দে সময় কাটানোর কথা, সে সময় আছেন একেবারে নিঃসঙ্গ। সন্তানদের দালান কোঠা থাকলেও সেখানে ঠাঁই হয়নি এই বৃদ্ধ বাবা মায়ের। পার করছেন কষ্টের জীবন। তিনটা ছেলে, আপনার পাকা ঘর, অবস্থা সবই ভালো আছে, কেন তো ওনাদের ঠাঁই হয় না। ছেলেদের আপন আপন সংসার, বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, দেখার সময় নেই। ওখানে কোনো রকম একটু ঘর বাড়ি করি, কোনো রকম একটা দোতলা করি ওখানে থাকে। এই জায়গাটায় অনেকদিন আছে, ছেলেপিলি খোঁজ খবর করে না, ও হাত তোলা দুটো ভাতি দিয়ে যায়, ওই গোল করার পানি দিয়ে যায়, মনে বলে তো দিতে গেল না, ওই বুড়ি করলো না, করলো না, করলো না, খাইলো না খাইলো। এক সময় হাড়ি পাতিল ফেরি করে উপার্জনের টাকায় 3 ছেলে ও 2 মেয়েকে মানুষ করেছেন মেহেরপুরের মুজিবনগরের গোপালনগর গ্রামের রহমাতুল্লাহ। মেয়েদের বিয়ে দিয়েছেন, ছেলেরাও সচ্ছল, কেউ প্রবাসী, আবার কেউ চাষাবাদ করছেন। 3 ছেলের ঘর থেকে পর্যায়ক্রমে খাবার এলেও চিকিৎসা কিংবা আশ্রয়ের নিশ্চয়তা নেই শেষ বয়সে। অন্যের দয়া দক্ষিণাই এখন তাদের শেষ ভরসা। বাঁশবাগানের নিচে জীর্ণ ঝুপড়ি ঘরে ভারী বর্ষণ, প্রচণ্ড শীত কিংবা গরমে প্রতিনিয়তই দুঃসহ জীবন কাটে বৃদ্ধ দম্পতির। সন্তান হিসাবে বাপের দায়িত্ব আছে, তাইলে বাপের দায়িত্ব বাপ, আমার যতটুকা কর্ম আমি ততটুকা করি। 10 দিন করে পালি থাকবে, তাহলে ওর বাড়ি 10 দিন থাক, আর কোন বাড়ি 10 দিন থাক, আমার বাড়িটা আমি একলা পাইবো না। আসতে বলি আসে না, ছোট ছেলে কাছে চলে গেছে, এখন ওখানে আছে। 10 দিনকে তারা ভাত দেবো, আমি ভাত দেবো, 10 দিনকে তারাও জায়গা দেবো, আমি জায়গা দেবো, জায়গাকে আগে দখল করার মতন কি থাকলো। বৃদ্ধ এ দম্পতি আক্ষেপ করে বলছেন, ছেলেরা দুটো খেতে দেয় কিন্তু কোনো খোঁজ খবর রাখে না। তা আমার আর কিছু করবার জন্য 106 বছর আয়ু দিয়েছে, 106 বছর আগে হাড়ি বিক্রি করতাম, তার আগে মরিচ খেতে আর মাটির হাড়ি বেচতাম, বেশি মজা কিছু আর কিছু করবার জন্য। 3 ছেলে ঘর তুললো, তা কেউ বললো না যে আমাদের ঘরে আইসো, কে আমাদের এ দেখাইছে না, আইসো তোমাদের ওখান পানি কি কাদা কি ঝড়, এ কথা বলিনি। আবার কি বলবো তোমাদের বলো, বৌমারা যদি না করে তা আমার কষ্ট করতে হবে না, আমার কষ্ট করতেই হবে। আমি তো ফেলতে পারছি না, আমার কষ্ট করতেই হবে, তারা যেন ফেলে দিতে পারবে, আমি তো ফেলতে পারি না। রহমাতুল্লাহ করিমন দম্পতির জন্য সরকারি সহযোগিতা এবং ঘর নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের একজন শতবর্ষী দম্পতি রয়েছেন, আল্লাহর রহমতে তারা সুস্থ আছেন, তবে তারা একটি বাঁশঝাড়ের নিচে সন্তানহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করেন মর্মে আপনাদের কাছ থেকে জানতে পারার পর আমরা তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে আসার কার্যক্রম গ্রহণ করেছি। একই সাথে তাদেরকে টিন বা আর্থিক সাহায্য অথবা একক ঘর দেওয়া যায় কিনা সেই বিষয়টি আমরা বিবেচনা করছি। সরকারি উদ্যোগে ঘর পেলে শেষ বয়সে একটু হলেও স্বস্তি ফিরবে রহমাতুল্লাহ ও করিমন দম্পতির জীবনে। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।